গণতান্ত্রিক ভারত নতুন করে আবার সূচনা হয়েছিল, নির্বাচন হয়েছে, কিন্তু এই অভ্যুত্থানের যারা সবচাইতে বেশি সুবিধাভোগী, এই বিএনপি সরকার গঠনের পরে গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আজকে 70% জনগণ যেই সংস্কারের পক্ষে, গণভোটের পক্ষে দীর্ঘ 9 মাস ধরে বাংলাদেশের 30টি দল এবং জোট 84টি প্রস্তাবের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে 2025 সালের 17 অক্টোবর সংসদের দক্ষিণ প্লাজায় যেই সনদ স্বাক্ষরিত হয়েছে, এই সনদের ভিত্তিতে গণভোট হয়েছে। কিন্তু আজকে বিএনপি ক্ষমতায় গিয়ে 70% জনগণের বিরুদ্ধে অবস্থান করছেন। আমরা বলতে চাই, আপনারা গণভোটের বিরুদ্ধে অবস্থান করেননি, আপনারা প্রেসিডেন্টের পথে হাঁটা শুরু করেছেন। সুতরাং শিক্ষা গ্রহণ করুন, বেশি দিন তো হয়নি যারা ফ্যাসিবাদ কায়েম করেছে, যারা 41 পর্যন্ত ক্ষমতা থাকার স্বপ্ন দেখেছিল, জনরোষের কারণে দুপুরের ভাত খেয়ে পালাতে পারেনি, সেগুলো রেখেই পালিয়ে যেতে হয়েছে। আমরা সুস্পষ্ট করে বলছি, এই বাংলাদেশ কারো বাপের কেনা নয়। এই বাংলাদেশের মানুষ, জনগণ জনগণ আমার রাজপথে এসে এই গণভোটের রায়কে কার্যকর করবে ইনশাআল্লাহ।